পুশ ইনের সময় ধরা পড়লে বিজিবিকে কি বলতে হবে সব শিখিয়ে দিচ্ছে বিএসএফ। বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ পুশ ইনের নতুন এক অভিযোগ সামনে এসেছে। ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে সম্প্রতি বাংলাদেশে ঠেলে পাঠানো 17 জনের একজন জাহানারা খাতুন দাবি করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে ও অন্যদের গুলি ছুড়ে দৌড়াতে বলেছিল এবং কি বললে ধরা পড়লে বাঁচা যায় তাও শিখিয়ে দিয়েছিল। গত শনিবার ভোরে ঠাকুরগাঁয়ের সীমান্তবর্তী এলাকা থেকে জাহানারা খাতুন সহ 17 জনকে আটক করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানায় তারা সবাই ভারত থেকে পুশ ইনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। জাহানারা বলেন, বিএসএফ আমাদের বলেছে যে আমরা দুটো গুলি মারব, গুলি মারার পরে তোমরা সব দৌড় মারবা। তো ওরা দুটো গুলি মারে, তখন আমরা সবাই ভেগে দৌড় মারি, সামনে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ি। তিনি আরো দাবি করেন, ধরা পড়লে কি বলতে হবে তাও আগে জানিয়ে দিয়েছিল বিএসএফ। ওরা বলল, যদি ধরা পড়ো তাহলে বলবা যে আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, সীমান্তে বিএসএফ তাড়া দেওয়ায় আবার ফিরে এসেছে। বিজিবি পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের পুশিং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে। বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এই ধরনের পুশিংয়ের ঘটনা সীমান্ত এলাকায় মানবিক ও কূটনৈতিক জটিলতা বাড়াচ্ছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। এই ক্ষেত্রে সরকারকে জোরদার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।